আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। যেখানে বিট কেটে নিয়েছি আর এখানে কবুতর নিয়েছি। এই যে বিট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বিট রান্না করে দেখাবো কবুতরের মাংস দিয়ে। রান্না করার জন্য যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে হলুদের গুঁড়া নিয়েছি, ধনের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, এক চামচ করে, আর একটা তেজপাতা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে এই যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে হাফ চামচ পরিমাণ আদা বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এটাও ভেজে নিব সাথে। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। খুবই ভালো করে মশলাটা আমি কষাবো। মশলাটা আমি খুব ভালো করে নিয়ে নিব। আর এই যে এখানে লং, তারপরে এলাচ, এগুলো গুঁড়া, যে কালো গোলমরিচ, এগুলো গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। কারণ এগুলো আমি আস্তগুলো দিলে তাতে কামড় লাগে, সেই জন্য আমি খুব ভালো করে মশলাটা কষায় নিব। মশলাটা আমি খুবই ভালো করে কষায় নিয়েছি। আর এই যে এখানে কবুতরগুলো আর এই যে বিটগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু বিটগুলোও শক্ত আর কবুতরগুলোও শক্ত, এই জন্য অসুস্থ মানুষের খাবার, মশলাগুলো খুবই কম, অল্প মশলা দিয়ে রান্না করতেছি। কারণ এটা অসুস্থ মানুষ খাবে, তো মরিচ সবচেয়ে কম দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আমি এমনিতে অল্প উপকরণ মশলা খাই, তারপরে অল্প উপকরণ মশলা রান্না করতেছি। এখন আমি খুব ভালো করে কবুতরটা কষায় নিব। দেখতেই পাচ্ছেন এই যে খুবই শক্ত, এজন্য খুবই ভালো করে এটা কষাতে হবে। যত কষানো হবে খাবারের মানটা তত ভালো হবে। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব যেন খুবই ভালো করে কষানো হয়। দেখতেই পাচ্ছেন এই যে কষানোতে অনেক পানি উঠেছে। আমি অল্প একটু পানিও দিয়েছি যাতে খুব ভালো করে মাংসটা নরম হয়। অনেক সময় কবুতর আনি না, নরম থাকে। এই কবুতরটা কেন জানি প্রচুর শক্ত, এই কবুতরটা সহজে সিদ্ধ হইতে চায় না। এই জন্য এই যে একটু বেশি সময় নিয়ে ভালো করে কষাতে হবে। আমার কবুতরটা এই যে খুবই ভালো করে কষায় নিয়েছি। যেহেতু কবুতরটা প্রচুর শক্ত, এই জন্য খুবই ভালো করে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাতিলে ফুটানো গরম পানি, এই যে গরম পানি আমি ঢেলে দিচ্ছি। যেহেতু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য একটু বেশি করে এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করব। আর কবুতর তো একটু ঝোলঝুলি রাখবো, যেহেতু অসুস্থ মানুষ, রক্ত হওয়ার জন্য খাওয়া হয়, সেই জন্য একটু ঝোলঝোলও রাখবো। এখন আমি ঢেকে দিব, ফিরে আসছি পরে। দেখতেই পাচ্ছেন আমার কবুতরের তরকারিটা রান্নাটা হয়ে গেছে। এই যে আমি এখন ঢেলে আপনাদের দেখাবো। এই যে গরম তো একটু ঝোল করে রান্না করছি, যেহেতু অসুস্থ মানুষ খাবে, সেই জন্য। এই যে বিট দিয়ে কবুতরের মাংসটা খেতে দারুণ মজা হয়েছে। আসলে যে কেউ একদিন ট্রাই করে খাবেন, খুবই ভালো লাগবে। আর অসুস্থ রোগীর জন্য বিট খুবই উপকার। রক্তশূন্যতা যাদের, তাদের এই বিট খেলে